আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি রয়েছে আগামীকাল, সেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মূল প্রশ্নপত্র এবং উত্তরপত্র সম্পূর্ণ নিয়ে এসেছে। দেখো, এটা অলরেডি আমাদের এখানকার একটি কেন্দ্রে এই পরীক্ষাটি হুবহু একবারে হুবহু এসেছে। তার মানে এই নয় যে তোমারও একবারে হুবহু আসতে পারে, তবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি যে এই প্রশ্নটা যেমনটি রয়েছে ঠিক তেমনটি প্রশ্ন আসবে। এমনও হতে পারে এখান থেকে 80 থেকে 90% তোমার কমন আসতে পারে। তো অবশ্যই এই জন্য তোমাদের এই প্রশ্নপত্রটি দেখা উচিত। যদি এখান থেকে তোমার কোনো একটা অংশ আসে, যদি তোমাদের সৃজনশীল অংশ অথবা নৈবিত্তিক অংশ আসে, তাহলে তোমাদের কিন্তু আগামীকালের পরীক্ষাটি বেশ ভালো হবে। তো এই জন্য অবশ্যই তোমাদের এই প্রশ্নটি দেখা উচিত এবং এই প্রশ্নের কাঠামোটাও দেখা উচিত। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পূর্ণমান থাকবে হলো তোমাদের এখানে 15 মার্ক, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ 15টি নৈবিত্তিক প্রশ্ন রয়েছে। এই 15টি নৈবিত্তিক প্রশ্নের জন্য আসলে তোমরা পাবা 15 মার্ক, অর্থাৎ প্রত্যেকটি নৈবিত্তিকের জন্য তোমরা পাচ্ছ 1 মার্ক করে। এখানে একটা ছোট ছক রয়েছে যেখানে বা ওম লেখা আছে এবং অবস্থান লেখা আছে, মানে এখানে ভৌগোলিক অবস্থার যে পরিবেশ রয়েছে সেখান থেকে। আর নরমাল ভাবে যদি আমি বলি, প্রশ্নটা খুব বেশি কঠিনও বলা যাবে না, আবার খুব বেশি সহজও বলা যাবে না, কেননা এটা ইতিহাসে আর সামাজিক বিজ্ঞানের একটি প্রশ্ন। এর পরবর্তীতে তোমাদের এক কথায় প্রশ্ন এবং সেখানে থাকবে 10টি প্রশ্ন, যার জন্য পাবে 10 মার্ক। এবং এই 10টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নিবা। আশা করি এই 10টি প্রশ্নের মধ্যে অন্তত 5টি প্রশ্ন হলেও তুমি কমন পাবা। তো এখানে দেখা যায় বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম, যৌতুক বন্ধ করার জন্য কি কি করা উচিত, তারপর শিল্প বিলম্বের সূচনা কোথায়, এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্ন অবশ্যই দেখে নেবা। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি এবং 10টি প্রশ্নের জন্য পাবা তোমরা 20 মার্ক। এই যে তোমাদের এই প্রশ্নপত্র এবং এই সম্পূর্ণ 10টি প্রশ্ন খুব ভালোভাবে দেখবে। এখানে ভালো করে দেখো, যেহেতু সামাজিক বিজ্ঞান পরীক্ষা, তাই দেখো সামাজিক ইতিহাস কি, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, এখানে বেশ প্রশ্নগুলো সব সামাজিক এবং বাংলাদেশ নিয়ে কিন্তু গঠিত রয়েছে। তাই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব বেশি কঠিন মনে হবে না। তবে অবশ্যই মনে রাখবা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি 6 লাইনের মধ্যে দাও তাহলে বেটার হয়। যাদের লেখা সুন্দর 6 মার্কে 6 লাইনের জন্য তুমি 2 মার্ক পেয়ে যাবে। এর পরবর্তীতে তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন, যেখানে এখানে 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহিত করবা এবং এই 3টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এর পরবর্তী চলে যাবে তোমাদের রচনামূলক অর্থাৎ হলো দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন রয়েছে, রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 8টি প্রশ্ন থাকবে, 8টির মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো সমাজ কল্যাণ নিয়ে গঠিত, যেমন তোমার এখানে অষ্টম শ্রেণীর বিষয়ে একটি বিবরণ দেওয়া রয়েছে এবং এখানে প্রশ্ন রয়েছে। এভাবে দেখো বাকি প্রশ্নগুলো কিন্তু সেম টু সেম ভাবে রয়েছে। এখানে এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য তোমার অন্তত এই দৃশ্যপটটা বোঝা আগে ইম্পর্টেন্ট, তারপরে তুমি যদি দৃশ্যপট না বুঝতে পারো সেক্ষেত্রে উত্তর দেওয়া কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। আর এখানে একটা ব্যাড লাগের এই বিষয়টা হলো দৃশ্যপট এগুলোর কিন্তু উদ্দীপক গুলো খুব ছোট হয়, যার কারণে উত্তর করতে অনেকটাই সমস্যা হতে পারে। তো চলো এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো হলো এইগুলো। অবশ্যই আমি তোমাদের তার সাথে একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিতে চাইবো। এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা বেশ কিছু জিনিস যদি পড়ো তাহলে অবশ্যই 100% কমন পাবে এবং আগামীকালের পরীক্ষা তোমাদের অনেক সুন্দর হবে। সেই বিষয়ে আমি বলবো, এই প্রশ্নপত্রের পাশাপাশি তোমরা যদি পারো তোমাদের লেকচার যে গাইডটি রয়েছে বা চূড়ান্ত প্রস্তুতি রয়েছে, সেই চূড়ান্ত প্রস্তুতির যে মডেল প্রশ্ন রয়েছে, সেই মডেল প্রশ্ন 2, 3, 4 এই 3-4টি মডেল যদি পড়ো, 3টি মডেল যদি তোমরা পড়ো তাহলে 100% অবশ্যই আগামীকালের পরীক্ষায় তোমরা কমন পাবা এবং তোমাদের বিনা কষ্টে অনেক সুন্দর একটি পরীক্ষা দিতে পারবে। যার কারণে অবশ্যই সবাই 80+ মার্ক পাও এই দোয়াই করি, সবার জন্য শুভকামনা করি যেন কারো পরীক্ষা খারাপ না হোক এবং সবার জন্য রেজাল্ট আগে থাকে। দেখ, সর্বোপরি কথা তোমরা সবাই ভালো থাকো এবং প্রশ্নগুলো দেখে নিবা, পাশাপাশি অবশ্যই মনে করে তোমাদের মডেল টেস্টগুলো পড়ে নিবা। ঠিক আছে, আজকের রাত্রে তোমরা প্রশ্ন খুঁজে যত সময় নষ্ট করবা তোমাদেরই এটা সমস্যা হবে। সেক্ষেত্রে তুমি যদি মডেলগুলো পড়ো তাহলে হুবহু কমন পাবে, সেটি তোমাদের জন্য বেটার সাজেশন। দেখ, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।